মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করবেন, উনি সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যাসাইন করে গিয়েছেন যে আলী, তুমি থাকো, তুমি কয়েকদিন পরে মদিনায় হিজরতে যাবা, আমার কাছে যত আমানতের সম্পদ আছে এগুলো তুমি আগে বিলি করে তারপরে যাবে। রাসূল ইসলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর টানা 3 দিন লেগেছে যে ডেপোজিটগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল, আমানতের যেই জিনিসগুলো ছিল এগুলো বন্টন করতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন সময় নিয়েছেন। 3 দিন, এত পরিমাণ আমানতের সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। আল্লাহু আকবার। তাহলে এই আমানতদারিতা, সততা, অনেস্টি, ট্রাস্টওয়ার্দিনেস, এটা অনেক জরুরি নেতৃত্বের জন্য। নেতা হতে চাইলে তাকে আমানতদার হইতে হবে। যদি একজন ট্রু লিডার কেউ হতে চায়, তার মধ্যে আমানতদারিতা চাই। কি চাই? আমানতদার। তাহলে ইন্টিগ্রিটি। 4 নম্বর পয়েন্ট কি ছিল? ইন্টিগ্রিটি। আপনারা বোরিং হচ্ছেন না তো? কষ্ট হচ্ছে? আচ্ছা, 5 নম্বরে হচ্ছে গুড ইন্টারাকশন উইথ ফলোয়ার্স। গুড ইন্টারাকশন উইথ ফলোয়ার্স মানে নেতার তার ফলোয়ারের সাথে কি লাগবে? ভালো ইন্টারাকশন লাগবে, সুন্দর একটা সম্পর্ক লাগবে, ভালো বোঝাপড়া চাই। একজন ভালো নেতৃত্বের বৈশিষ্ট্য হচ্ছে নেতা তার ফলোয়ারের সাথে কি করবে? ইন্টারেক্ট করবে। এখানেই বস আর লিডারের মধ্যে পার্থক্য। বস কি করে? খালি হুকুম, অর্ডার করে শুধু। বসের কাজ হচ্ছে এই ডুজ অ্যান্ড ডোন্টস বলে দেয়, এইটা করা যাবে, ওইটা করা যাবে, মানে অর্ডার করে, ডিরেক্ট করে। কিন্তু লিডার কি করে? গাইড করে, মেন্টরিং করে, ইন্সপায়ার করে, মোটিভেট করে।